এটা মুমিন মুসলমানদের জন্য, আমাদের জন্য ঈমানি দায়িত্ব। ঠিক না? আমাদের বদনসিব, আমরা নবী পাকের সরাসরি দর্শন পাইনি। আমরা প্রায় 1450 বছর পূর্বে এই মুলকে হিন্দে পাক ভারত মহাদেশে বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে বা পাকিস্তানে জন্মগ্রহণ করি। এই পাক ভারত মহাদেশের মধ্যে মুলকে হিন্দের মধ্যে যাদের মাধ্যমে আল্লাহ রসুলের বাণী প্রচার হয়েছে, সত্যি ইসলামের প্রচার হয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রচার হয়েছে, যাদের উসিলায় এই দেশে ইসলামের দামামা বেঁচে উঠেছিল, যাদের উসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সত্যের সন্ধান পেয়েছিল, তারা কারা? তারা হলো আউলিয়ায়ে কেরাম। সবাই জবান খুলবে, তারা কারা? আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরামের যে মতাদর্শ, আউলিয়ায়ে কেরামের যে মতবাদ, আউলিয়ায়ে কেরামের যে দর্শন, নিঃসন্দেহে কোরআন সুন্নাহ ইজমা ওয়া কিয়াস ভিত্তিক দর্শন, যেটা ইসলামের পরিপূর্ণ দর্শন। সেই আউলিয়ায়ে কেরামদের মধ্যে অনন্য ব্যক্তিত্ব ছিলেন হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ তিনি বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস, যার এলিমের তুলনায়, যার বেলায়েতের তুলনায়, এলিমের তুলনায় আমাদের মতন আজকালকার লক্ষ কোটি আমদানি আলেম, যার এলিমের তুলনায় প্রথম বরাবর। তিনি একখানা কিতাব লিখেন, কিতাবটার নাম হলো আল আখবারুল আখিয়ার। সবাই জবান খুলে বল, কি নাম? আখবারুল আখিয়ার। এসে হচ্ছে আজকালকার তো মোবাইলের যুগ। আল আখবারুল আখিয়ারের শেষ অংশে তিনি বলতেছেন, আয় আল্লাহ, আমার আব্দুল হকের এমন কোন আমল নাই যে আমল আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে, কেননা আমার নিয়তের মধ্যে অনেক ত্রুটি বিচ্ছুতি রয়েছে। আয় আল্লাহ, আমার আব্দুল হকের এমন কিছু বিশেষ আমল আছে যে আমলের উসিলাত তুমি আমার আব্দুল হককে কবুল করে নাও। এই আমলগুলো হলো, আমি আব্দুল হক তোমার হাবিবের শানে মিলাদুন নবীর অনুষ্ঠান করি, এবং মিলাদুন নবীর অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাবিবের শানে সালাত ওয়া সালাম পাঠ করি। আল্লাহ দয়া করে তোমার হাবিবের খাতিরে আমাকে মাফ করে দাও। ঈদ মিলাদুন নবীর তো ফাইলে আমাকে কবুল করে নাও। আজকে এই বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বেই তো আমি গুনাহগার বালেগ ছিলাম, সমজদার ছিলাম, ছোট ছিলাম না, বালেগ ছিলাম। বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পরে অনেক রূপরেখা দেখেছি। এটা আমার একটাই আজকার এই পাইকপাড়ার জমিনে দাউদপুর পরগনায় বিবাড়িয়া জেলায় বিজয়নগর আহলুস সুন্নাত ওয়াল জামাত কর্তৃক এই যে আজকের আয়োজিত এই প্রোগ্রামে মিলাদুন নবী যে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে যে প্রোগ্রামে একটা কথাই বলবো, দল যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবার। ঠিক না বেঠি? আপনারা কারা কারা মানে একটু হাত উঠান তো। দল যার যার, ইসলাম সবাই, পীর যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, পীর যার যার, ইসলাম সবাই। তাই আমরা আমার মদিনা কামলিওয়ালার শুভাগমনের সম্মানার্থে, নবী পাকের মিলাদুস শরীফের সম্মানার্থে দাউদপুর পরগনাবাসী, বিজয়নগর উপজেলাবাসী আহলুস সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আগামী শনিবার আমি আপনাদেরকে নিয়ে সেই আরিয়ল বাজার একত্রিত হতে চাই। আপনারা একমত কিনা বলেন? তাই আমরা এখান থেকে সকাল 8টার মধ্যে পৌঁছে যাব। 8টা, 8:30টার মধ্যে আমরা জুলুস রওনা হবে। আমরা ইনশাআল্লাহ সেই 7 বর্গ পর্যন্ত যাব। এখান থেকে আবার আমরা ফিরে চান্দুরা ডাক বাংলা মাঠে এসে কারোর বক্তব্য না, যেহেতু এটা আমি পীর না, আমার পীরও নাই, মুরিদও নাই, বাবা আমার আমও নাই, সালাও নাই, আমি বাবা নবী পাকের গোলামীর দাবিদার। অনেকে অনেকভাবে আমাকে হাইলাইট করতে চায়, আসলে তা না, আমি কিন্তু বাবা আহলুস সুন্নাত ওয়াল জামাতের গোলামের দাবিদার। এই এলাকার প্রতি আল্লাহর পক্ষ থেকে মদিনাওয়ালা তোফায়েলে আমার পুরুষদের মধ্যে অনেক অলি আল্লাহ ছিল, তাদের নেক দোয়ার বরকতেই এই এলাকার সাথে যে একটা আত্মিক প্রেম, এটা আমি নিজেও জানি না আমি এলাকায় কেন আসি। অনেকে হয়তো বা ধারণা করতে পারে হুজুর কিছু এখানে লাভবান হয়, হাজিয়া তো টাকা পয়সা করা
এটা অনেকে ধারণা করতে পারে আসলে বাজার আমি আল্লাহ ভালো জানেন বাবা জান আমার একটাই কথা থাকবে এই প্রেমটা কিন্তু আপনাদের সাথে না আপনাদের বাপ দাদাদের সাথে ছিল তাদের সাথে ছিল বাপ দাদা শুধুমাত্র মুরব্বীদের মধ্যে এখানে হাজি মুন্নাফ হাজি সাহেব দেখা যাচ্ছে আর মুরব্বীদের মধ্যে আমার ডান পাশে কিছু লোক দেখা যাচ্ছে কিছু কিছু লোক দেখা যাচ্ছে সামান্য লোক তাদেরকে নিয়ে আমি চলাফেরা করতাম যারা আমার ডানে মানুষ ছিল তারা অনেকেই দুনিয়ায় নাই আমরা দোয়া করবো আজকের এই মজলিস থেকে আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান আর আমরা যেন আগামী শনিবারে যেন 51 ভুক্ত হই আমরা যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে আজীবনের জন্য বিজয়নগরের জমির জন্য উড্ডীন রাখতে পারি আমরা এই খেয়াল রেখে আমরা সেখানে যাব একটা কথাই মনে রাখবেন না কথার মনে সবে বলিয়ান আকাশে উড়িবে তব বিজয় আলহামদুলিল্লাহ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি আমার শরীরটাও ভালো না আমি অসুস্থ শরীর নিয়ে আসছি এখানে আপনারা কত টাকা অনুদান দিয়েছেন 7,700 টাকা বাবা হ্যাঁ বাবা আরো কিছু দিতে চান কিনা বলুন তো বাবা হ্যাঁ ধরেন আমি খাস করে দোয়া করি এখন একটু اللهم آمين الحمد لله رب العالمين اللهم اغفر لي وارحمني رب ارحمهما كما ربياني اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب كما ربياني صغيرا الله كيف আমার ফাইজ করার বাজারে মুরব্বিয়ান আজম যুবকদেরকে ওলামায়ে কেরামদেরকে আমি মুসাফির বহু আশা করে আই আল্লাহ সূর্য জীবন্ত অবস্থায় গুনাহ মাফের আশায় ভিক্ষা আমাদের জিন্দা মুর্দা সব গাইতে আমাদের আম্মা জানদের